ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে নামাজ হলো অন্যতম প্রধান ভিত্তি। ঈমানের পর নামাজের মাধ্যমে একজন মুসলিমের পরিচয় ফুটে ওঠে। তবে সালাতের এই মহান ইবাদতটি তখনই পূর্ণতা পায় যখন তা সঠিক সময়ে এবং যথাযথভাবে আদায় করা হয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। নামাজ কেবল একটি দায়িত্ব নয়, বরং এটি পরকালীন মুক্তি ও জান্নাতের উচ্চ মর্যাদা লাভের একটি সুযোগ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা, এরপর পিতামাতার সাথে সদাচরণ করা, অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সময়ের কাজ সময়ে করা। জিহাদের মতো কঠিন কাজ বা পিতামাতার সেবার চেয়েও সালাতের সময়ের গুরুত্ব আগে রাখা হয়েছে। যারা নিয়মিত ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাতের রুকু, সিজদা ও সময়ের প্রতি যত্নবান হবে এবং বিশ্বাস করবে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য, সে জান্নাতে প্রবেশ করবে, অথবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অথবা তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে কেবল নামাজ পড়লেই হবে না, বরং সালাতে রুকু, সিজদা, বিশেষ করে সময় বা ওয়াক্তের প্রতি যত্নবান হওয়া অপরিহার্য।